আর এবার হাওড়ার দিকে আমরা একটু নজর রাখি, সেখান থেকেও বিজেপি নেতা কর্মীরা রওনা দিয়েছেন ব্রিগেডে মোদির সভায় যোগ দিতে। দেবাশিস, কতটা উজ্জীবিত বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে? ভোটের আগেই প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা। একেবারে কিন্তু আমরা সকাল থেকে বলা যেতে পারে গতকাল রাত থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে ট্রেনে করে আসছেন এবং গতকাল রাত্রিবেলা এখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে রেল মিউজিয়ামের পাশে সেখানে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক তারা সেখানে ছিলেন এবং আজকে সকাল থেকে আরো যত ট্রেন ঢুকছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখান থেকে মানুষজন আসছে। তারা কিন্তু তাদের একটাই আজকে ডেস্টিনেশন, তা হচ্ছে ব্রিগেডের মঞ্চ, অর্থাৎ একেবারে সামনে থেকে নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন এই আশায় কিন্তু তারা আজকে অবশ্যই ব্রিগেড মুখী। আজকে বহু মানুষ আসছে, বহু জায়গা থেকে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? আসানসোল। কি বার্তা শুনতে চাইছেন মোদীজির কাছে? মোদীজি পরিবর্তনের ঝড় উঠাতে এসছি আমরা। মোদীজির থেকে কি বার্তা শুনতে চাইবেন? শুনবো এখানে সব চাকরির জন্য যে সকল পরিকাঠামো দরকার সেগুলো আজকে অনেক কিছু দিয়ে যাওয়ার কথা হয়েছে। আজকে মোদীর সভা হয়তো কিছুদিন মধ্যে ভোট ঘোষণা। দেবাশিস, আমরা বুঝতেই পারছি যথেষ্ট চাঙ্গা এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা মুখিয়ে রয়েছেন। আজ প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা শুনতে জেলা থেকে সব বিজেপি কর্মী সমর্থকরা আসছেন। ইতিমধ্যেই কাটোয়ার ছবি দেখাচ্ছি আপনাদের, কাটোয়া রেল স্টেশনের ছবি। সেখান থেকেও বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, ট্রেনে ব্যানার টাঙিয়েছেন তারা। কি বার্তা দেন আজ প্রধানমন্ত্রী তা শুনতে মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে বিজেপি কর্মী নেতা সমর্থকরা। দুর্গাপুরের ছবি দেখাই, দুর্গাপুর থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু রেলপথেই না, জলপথেও রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। গন্তব্য একটাই, ব্রিগেডে মোদির সভা। হাওড়া উলুবেড়িয়া থেকে নৌকোয় চড়ে আসছেন বিজেপি কর্মীরা। হিঙ্গলগঞ্জের ছবি দেখুন, নৌকো বোঝাই করে আসছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে নেতা কর্মী সমর্থকরা আসছেন। আজ ব্রিগেডে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। কি বার্তা দেন? এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই প্রধানমন্ত্রী মোদীর এই জনসভায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কথা শোনার জন্য এই মুহূর্তে মুখিয়ে বিজেপি কর্মী সমর্থকরা। পরিবর্তনের জনসভা আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তার মঞ্চ তৈরি হয়েছে। কৌশলে বাঙালি আবেগ আর হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা। জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहाँ बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা। जय मां काली, जय मां दुर्गा। এবার মোদির মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ।
ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদির মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়েছে। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা।